সক্রেটিস তিনি কোনো ক্ষমতাশালী রাজা বা ধনী ব্যবসায়ী ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ দার্শনিক যিনি আমাদের চিন্তাভাবনার পদ্ধতিকে চিরতরে পাল্টে দিয়েছিলেন। সক্রেটিস কোনো বই লেখেননি, বরং তিনি প্রশ্ন করার মাধ্যমে শিক্ষা দিতেন। এই পদ্ধতি, যা এখন সক্রেটিক মেথড নামে পরিচিত, ছিল মানুষকে নিজেদের জন্য ভাবতে শেখানোর তার অনন্য উপায়। তিনি একজন কারিগর, একজন সৈনিক বা একজন রাজনীতিবিদের কাছে গিয়ে জিজ্ঞেস করতেন, ন্যায় কি অথবা সাহস কি? তার উদ্দেশ্য ছিল উত্তর দেওয়া নয়, বরং মানুষের অজ্ঞতা প্রকাশ করা এবং তাদের একটি গভীর সত্যের দিকে পরিচালিত করা। তিনি বিখ্যাতভাবে বলেছিলেন, আমি শুধু এইটুকু জানি যে আমি কিছুই জানি না। এই সহজ ধারণাটি ছিল যুগান্তকারী, কিন্তু তার এই অনবরত প্রশ্ন করা সবাই পছন্দ করত না। অ্যাথেন্সের শক্তিশালী নেতারা তাকে যুব সমাজকে বিপথে চালিত করার এবং দেবতাদের অসম্মান করার অভিযোগে অভিযুক্ত করেন। তার বিচার চলাকালীন তাকে একটি সুযোগ দেওয়া হয়েছিল, হয় দর্শনচর্চা বন্ধ করা, না হয় মৃত্যু বরণ করা। সক্রেটিস মৃত্যুকে বেছে নিয়েছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত তার নীতির প্রতি অবিচল ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে জীবন নিয়ে কোনো প্রশ্ন নেই, সেই জীবনের কোনো মূল্য নেই। সত্যের প্রতি তার নিরলস অনুসন্ধান এবং প্রশ্ন করার শক্তির প্রতি তার বিশ্বাস আজও আমাদের অনুপ্রাণিত করে। তাহলে আপনি নিজেকে কি প্রশ্ন করছেন?